ওসব কুলি সাহেবদের কথা। এখন কুলি যুগে ওসব চলে না। তাহলে তুমি কোনো কাজই করতে পারবে না? না, তোমার এটা ভুল ধারণা। তুমি জানো না বলে এসব বলছো। আচ্ছা, আমার দেরি হচ্ছে, আমাকে যেতে হবে। তা তুমি কোথায় যাচ্ছ? আমি একটু সাতরা মদিনার মক্তবে যাচ্ছি। তুমি এত টেনশনে তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? আর বলো না, একটা লোন নিয়েছি, সেটা প্রতি মাসে কিছু কিছু দিয়ে শোধ করতে হয়। তুমি লোন নিয়েছো? তুমি লোন নিয়েছো? আচ্ছা, যা লোন নিয়েছো তার থেকে বেশি শোধ করতে হয় তো? হ্যাঁ, অল্প কিছু বেশি দিতে হয়। ওটা কিছু বেশি হওয়াটা স্বাভাবিক, কারণ আমি টাকা নিয়ে কোনো কাজে লাগালাম, আমি তাদের টাকা নিয়ে কোনো কাজ করলাম, তার পরিবর্তে কিছু বেশি দিতে হয়, আর মাসে মাসে কিছু কিছু শোধ করতে হয়। কিন্তু এই যে তুমি বেশি দিচ্ছ, এটাই তো সুদ। আর সুদ সপক্ষে হাদিসের বিখ্যাত কিতাব তিরমিজি শরীফের নাম্বার হাদিস হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা'আন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু। সুদ দেওয়া এবং নেওয়া আর সুদের কাজে থাকা সবই হারাম। আল্লাহ তাআলা তাদেরকে অভিশাপ দিয়েছেন। আরে কি বলছো? হারাম হারাম হারাম? আমি এত কষ্ট করে ধার দেনা করে এখানে বাকি ওখানে বাকি রেখে লোন শোধ করছি, আর এটা হারাম? কি বলছো তুমি? এটা তো একটা ঋণ, আর ঋণ পরিশোধ করা হাদিসে অনেক তাগিদ করা হয়েছে। তাহলে এটা হারাম কিভাবে হলো? দেখো বোন, ঋণ যদি হারাম পন্থায় নেওয়া হয় তাহলে সেই ঋণটা হারাম হবে। এখানে তোমরা ঋণের মধ্যে নির্দিষ্ট টাকা ছাড়া অতিরিক্ত টাকা দিতে হচ্ছে, এটাই শরীয়তে হারাম বলা হয়েছে। আর এর জন্য যা মেনে নিতে হবে সবটা হারাম হবে। আল্লাহ তাআলা কোরআন কারিমে সূরা বাকারা আয়াত নম্বর 75 আরো বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবি সাদাকাতি। আল্লাহ তাআলা সুদকে শেষ করে দেয় এবং সত্যতা বাড়িয়ে দেয়। সুদ নিলে তো টাকা বাড়ে এবং তাতে অনেক কাজও করা যায়। বাহ্যিকভাবে আমার হাত দিলে সুদে টাকা বাড়ে, কিন্তু তার মধ্যে বরকত একেবারেই থাকে না। এবং যারা সুদ খায় তাদের সংসারের জন্য টানাটানি ভাব, এটা নেই ওটা নেই, আল্লাহ তাআলা তাদেরকে অসহায় করে দেয়। ঠিক বলেছ। যখন থেকে আমি বন্ধন শুরু করেছি, এই টাকা আসার পর থেকেই যেন বাড়িতে এটা নেই ওটা নেই, বাচ্চাদের টিউশনের টাকা, মক্তবের ফিস ঠিকভাবে আদায় করতে পারি না। আজ থেকে আমি তওবা করছি, আর কোনোদিনও সুদের টাকা নেব না। বোন, তুমি ফোনে কি করছো? মানে একটা বাইক নিয়েছি, তাই ইনস্টলমেন্ট হচ্ছে। কিন্তু বোন, কোনো গাড়ি বা ফোন, ফ্রিজ, গিজার ইনস্টলমেন্ট নেওয়া ঠিক নয়। বোন, এত টাকা আমরা একসাথে দিয়ে কিনতে পারবো না, সেই জন্য ইএমআই আমাদের জন্য সুবিধা করে দিয়েছে। তাছাড়া আমি 0% ট্যাক্স করছি, কি করে ঠিক হবে না? 0% হলেও ইএমআই দিতে যদি 2 দিন দেরি হয় তাহলে তোমাকে সুদ সমেত ফাইন ভরতে হবে, আর এটাই তো সুদ। কিন্তু আমি তো প্রতি মাসে আদায় করে দেবো। কিন্তু প্রত্যেক ইএমআই ফাইনের শর্ত আছে, যার কারণে এটা থেকে দূরে থাকা দরকার। এই লেনদেন ওই ফাইন থেকে খালি নেই। আচ্ছা বলো তো, লোন ইএমআই নেওয়ার পর থেকে তোমাদের বাড়িতে কোনো আয় উন্নতি হয়েছে? ওটা নেওয়ার পর থেকে উন্নতি তো দূরের কথা, বাড়িতে সুখ শান্তি বানানো, সব সময় বাড়িতে চেঁচামেচি হচ্ছে, ধার দেনা করে সংসার চালাচ্ছি। এগুলো কেন হচ্ছে বোন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। অর্থাৎ তোমরা সেসব ফিতনা, ফাসাদ, অশান্তি দেখতে পাচ্ছ, সেগুলো তোমাদের কৃতকর্মের ফল। এই জন্য দুনিয়াতে তো সুখ নেই, আর আখিরাতেও কোনো শান্তি নেই। আল্লাহ তাআলা কোরআন কারিমে সূরা বাকারা আয়াত নম্বর 75 আরো বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুশ শাইতানু মিনাল মাসি। যারা সুদ খায় তারা কিয়ামতের দিন এমনভাবে দাঁড়াবে যাদেরকে শয়তান ছুঁয়ে পাগল করে দিয়েছে। তাহলে এখন কি করলে দুনিয়া আখিরাত সুখ শান্তি ফিরে পাওয়া যাবে?
এবং সুদ যেমন করি হারাম জিনিস থেকে বাঁচতে পারবো। আমাদেরকে আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে, তবেই সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহ থেকে বেঁচে তৌফিক দান করুন। আমিন।